সাথীরা আমার, দেশ বাঁচাতে সংস্কার। বাংলাদেশে চাই সংস্কার, শিক্ষা খাতে সংস্কার, দুর্নীতির ঘরে সংস্কার, অহংকারে সংস্কার, বদনাম হতে সংস্কার, অন্ন আনয়নে সংস্কার, অর্থনীতিতে সংস্কার, মানবতায় সংস্কার। বন্ধুরা আমার, আমরা নির্বাচন চাইব না, আমরা চাই সংস্কার। যেহেতু নির্বাচন গণতন্ত্র নেই, গণতন্ত্র রাখে নাই, একথা বারবার না বললেও নয় যে অতীত সরকার উনি অবৈধভাবে 15-17 বছর ছিল। এটা এই দলটার কারণে, যে দলটা এখন নির্বাচন চাচ্ছে, ওরা নির্বাচনের মাঠে কখনো আসে নাই। অতীত সরকার নির্বাচনের ডাঙ্কা প্রতি 5 বছর অন্তরেই ঘোষণা দিয়েছেন, ওনাদেরকে কখনো পাওয়া যায়নি। এমতো অবস্থায় নির্বাচনের আর প্রয়োজন নেই, কারণ গণতন্ত্র হত্যা করছে ওনরা। একজন বন্ধু বা একজন আত্মীয়কে আপনি একাধিকবার দাওয়াত করলেন আপনার বাড়িতে ভোজের জন্য, সে কোনোদিনও গেল না। এখন সে কি আপনার আত্মীয় রইল বা বন্ধু রইল? বোধ করি না, কারণ আপনার দুঃখে সুখে সে কখনো সাড়া দেয়নি। এখন দেখেছে পকেটে টাকা ফুরিয়ে গেছে, আমি নির্বাচনের ডাঙ্কা বাজায় যদি নির্বাচন করতে পারি তাহলে দেশের অর্থ আবার আত্মসাৎ করতে পারবো। না, এই সুযোগ আর হবে না। দেশময় সকল মানুষ আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন এবং সারাদিন দেশটা ডক্টর নূর সাহেবের হাতে সংস্কার হোক। এই দেশ সংস্কার, জাতি সংস্কার, আমাদের সার্টিফিকেট বলতে আমাদের সকল সংস্কারের প্রয়োজন আছে। টোটালটা মিলে সংস্কার হোক এবং উনি যতটা দিন আল্লাহ ওনাকে হায়াতে রাখেন অতদিন উনি দেশ চালাক। আমাদের আর দ্বিতীয় কোনো সরকারের দরকার নেই। কতই তো দেখেছেন আমরা সকলেই, আপনি আমি সে আর একজন, সকলেই দেখেছি আমাদের যেটা হবার না সেটাই করেছে তারা। এর পরেও উনরাই ভালো মানুষ। যে যত বেশি আত্মসাৎ করতে পারছে, লুণ্ঠন করতে পারছে, চুরি করতে পারছে, উনি ভালো মানুষ। কারণ অতীত হয়তো এক সময় 2 টাকা ছিল না, এখন 200 কোটি টাকার মালিক, তাহলে নিশ্চয়ই ভালো মানুষ। এমতো অবস্থায় ওনাদের এই মানে অজেয় জয় করছে, যেটা সম্পূর্ণ অন্যায়, অত্যাচারজনিত আচরণ করে দেশের মানুষ চরম দুর্দিনের মধ্যে বিভীষিকাময় জীবনযাপন করছে, আর তারা মহানন্দে কাটাইছে সময়কাল। দেশময় মানুষ ঋণের ঘানি টানছে, আর তাদের মনে ছিল অথই আনন্দ। আমরা আর চাই না, এখন চাই শুধু সংস্কার। দেশ বাঁচাতে সংস্কার, জাতি বাঁচাতে সংস্কার, উন্নত শিরে থাকতে হলে সংস্কার। এগুলো আমরা না ভুলি। আজ তো একদল হুজুরদের সঙ্গে কথা হলো, তারা আমার কথা সাড়া দিল, বলল যে না, কথা যুক্তি আছে, আগে আমাদের দেশটা সংস্কার হলে আমাদের উন্নত শিরে বাঁচবার মতো সুযোগ সুবিধা এসে যাবে। দেশের সকল ছেলেরা, তোমরা নিজের পায়ে কুঠার মেরো না, সার্বক্ষণিক চিন্তা রাখো সরস্বতী লেখার মতো তৈরি আবিষ্কার এবং বাংলাদেশ, চীন, পাকিস্তান। এটা রাসূলুল্লাহর কথা ছিল। বিদেশ বিদ্যা অর্জনে তুমি যদি বিদেশ যাও তাহলে চীন দেশে গিয়ে, কথা সকলেই আমরা মাথায় রাখি। কাজে কাজে আমরা চীন পাকিস্তানকে না ভুলি, বাংলাদেশে বাস করে। দেখছো ভারতের এই সুফিয়া কুরেশির কথা, জীবন দিতে গেল পাইলট হিসেবে, সৈনিক হিসেবে, তারপরেও এখন তার কটাক্ষ মনে তিরস্কারমূলক, যেটা না বললে নয় সেটাই তারা বলছে। কারণ এই সংখ্যালঘুদের ভাগ্য এটা, যত যা কিছুই করুক বদনামের সীমা নেই। রক্ত তো মুসলমানরাই দিল ভারতে, আর ওদের জীবনটাই দূর ছায়ের মতো। এখনও ওদের রক্ত শোষণ করে খাচ্ছে। ওই গোমূত্র খাচ্ছে না, শুধু গোবরও খাচ্ছে না, ওটা খাইয়ে যখন গলা শুকিয়ে যাচ্ছে তখন এই রক্ত খাচ্ছে। অর্থ পিছে
বহু পিছাস মানুষেরা, আর এদের জীবন ভরার ডুবি হবে নিশ্চয়তা ভরে। ওই ভদ্রলোকটাও একসময় দেশ ছেড়ে পালাতে হবে, বোধ করি বেশি দিন না, সেদিন সামনেই। এই তো কদিন হলো, এই কদিনের মধ্যেই যেটা দেখা যাচ্ছে, কঠিন, অনেক অনেক কঠিন। এই জন্য আমরা এখন সামনের দিকে না যাই, আমরা চাই সংস্কার। আমাদের বাংলাদেশটা ডক্টর ইউনূস সাহেবের হাতে থাক। ভ্রাতৃত্বের বাঁধনে আমরা এই পাশাপাশি তিনটা দেশ থাকলেই এনাফ বোধ করি। আর যেটা প্রয়োজন আল্লাহ সাহায্য করবেন, সেটা চীন, পাকিস্তান, বাংলাদেশ ভাই ভাই মনে করি। এটাই আমরা সকলেই সংস্কার চাই, ডক্টর ইউনূস সাহেবের হাতে দেশ চলুক, এটাই। ধন্যবাদ। আশাবাদী আর একটা ভিডিওতে দেখা হতে পারে।